প্রথমে যিনি বাংলাদেশের সংখ্যালঘু ভাই রয়েছেন তাকে জিজ্ঞেস করব, আপনার সাংবাদিকতা জীবনে আপনি সাংবাদিক, কিন্তু ইউটিউবার হিসেবেও আপনি নিজের পরিচয় গোপন রাখতে চাইছেন। সত্যি করে বলুন তো, সত্যিই কি ফেক নিউজ বা এই ধরনের ভুল খবর সত্যিই কি আমরা দিচ্ছি? বাংলাদেশে কি সত্যিই কোনো সংখ্যালঘুদের কোনো নির্যাতন হচ্ছে না? যদি না হয় তাহলে এত মিছিল কেন? শাহবাগ থেকে লন্ডন এত মিছিল, মোহাম্মদ ইউনূসের স্বীকারোক্তি কেন? ধন্যবাদ রিপাবলিক বাংলা। যে আমরা কথা বলছি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। আসলে বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন না হয়ে থাকে তাহলে আজকে ঢাকায় এত বড় সমাবেশ হয় কি করে? সবসময় যে কোনো সরকারের সময় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের কথা উঠলেই এই ধরনের একটি আওয়াজ উঠে। বাংলাদেশের গণমাধ্যম এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে, বা বিশেষ কারণে শুধুমাত্র দেখেছি আমরা গত 2008 থেকে 2024 সালে শেখ হাসিনা সরকারের সময় যখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, তখন কিন্তু গণমাধ্যম তার সচুরভাবে সমস্ত ঘটনাই তুলে ধরেছে। আমি সৌভাগ্য হয়েছিল, আমি ওই সময়টা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমি ধর্মীয় সংখ্যালঘুদের সেই হামলা এবং কারা হামলা করলো সেই তথ্য তুলে আনার চেষ্টা করেছিলাম, এবং দেখেছিলাম যে কারা করে। এরা মানে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সমর্থন থাকে, কিন্তু একটু আগে যে আরেকজন অতিথি বলছিলেন যে হেফাজতের একজন আছেন আজকের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে, এই হেফাজত এবং জামাত শিবিরের মাদ্রাসা ছাত্ররা মিলে কিন্তু এই ধরনের সহিংসতা করে। বিষয়টা কিন্তু সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটা নতুন কিছু না। আপনি অনেকক্ষণ ধরে বলছিলেন বাংলাদেশ সংখ্যালঘু হামলা হচ্ছে কিনা, এটা প্রমাণ করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশি হিন্দুরা সবাই জানে যে হামলা হচ্ছে, এবং সরকার সেটা স্বীকার করে নিয়েছে। এটা নিয়ে আর দ্বিমত করার কোনো সুযোগই নেই। মানে সরকারের স্বীকারোক্তিটা বড় বিষয়, সরকারের স্বীকারোক্তিটা তো বড় বিষয়। একদম তাই, কারণ মোহাম্মদ ইউনূস স্বীকার করলো। আমি একবার মোহাম্মদ ইউনূস কি বলেছেন কেন এই যে মিথ্যা কথা বলে নিজেরাই হয়তো ঘুমিয়ে পড়ছেন মৌলবাদীদের এক অংশ, এবং কিছু মানুষ বারবার বলে যাচ্ছে, আরে ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার কোনো বৈরতা নাই, আপনি কেন আমার উপর রেগে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি, যা বাংলাদেশে ঘটছে তাই দেখাচ্ছি। আর ভাই আপনি যে ব্যাপারে আমার ওপর জবাব চায় বাংলার ওপর, আপনি টিভি আবার ভেঙে দেবেন না বাড়িতে বসে? রেগে মেগে হয়তো টিভিটা ভেঙে দিলেন, ময়ূককে দেখতে চাই না। আমি বিশ্বাস করুন যা সত্য তাই দেখাচ্ছি, মোহাম্মদ ইউনূসও তাই দেখাচ্ছে, তাই বলছে। যদি মোহাম্মদ ইউনূস সত্য কথা বলেন তাহলে ময়ূক রঞ্জন ঘোষও সত্য কথা বলছেন। মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্সে কি স্বীকার করেছেন শুনুন, তারপরে ঠান্ডা হন, জল খান। বাংলাদেশে ভালো করে শান্তিতে জবাব চায় বাংলা দেখুন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেও দেখাবো যে বাংলাদেশে যেটা চলছে সেটা ভারতে যেন না হয়। কিছু লোক ট্রাই করবে, কিন্তু হতে দেব না। দেখুন মোহাম্মদ ইউনূস কি বলছে। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এদেরকে রক্ষা করা। প্রথমে যিনি বাংলাদেশের সংখ্যালঘু ভাই রয়েছেন তাকে জিজ্ঞেস করব, আপনার সাংবাদিকতা জীবনে আপনি সাংবাদিক, কিন্তু ইউটিউবার হিসেবেও আপনি নিজের পরিচয় গোপন রাখতে চাইছেন। সত্যি করে বলুন তো, সত্যিই কি ফেক নিউজ বা এই ধরনের ভুল খবর সত্যিই কি আমরা দিচ্ছি? বাংলাদেশে কি সত্যিই কোনো সংখ্যালঘুদের কোনো নির্যাতন হচ্ছে না? যদি না হয় তাহলে এত মিছিল কেন? শাহবাগ থেকে লন্ডন এত মিছিল, মোহাম্মদ ইউনূসের স্বীকারোক্তি কেন? ধন্যবাদ রিপাবলিক বাংলা। যে আমরা কথা বলছি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। আসলে বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন না হয়ে থাকে তাহলে আজকে ঢাকায় এত বড় সমাবেশ হয় কি করে? সবসময় যে কোনো সরকারের সময় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের
নির্যাতনের কথা উঠলেই এই ধরনের একটি আওয়াজ উঠে বাংলাদেশের গণমাধ্যম এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে বা বিশেষ কারণে শুধুমাত্র দেখেছি আমরা গত 2008 থেকে 2024 সালে শেখ হাসিনা সরকারের সময় যখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তখন কিন্তু গণমাধ্যম তার সচুরভাবে সমস্ত ঘটনাই তুলে ধরেছে। আমি সৌভাগ্য হয়েছিল আমি ওই সময়টা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমি ধর্মীয় সংখ্যালঘুদের সেই হামলা এবং কারা হামলা করলো সেই তথ্য তুলে আনার চেষ্টা করেছিলাম এবং দেখেছিলাম যে কারা করে। এরা মানে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সমর্থন থাকে, কিন্তু একটু আগে যে আরেকজন অতিথি বলছিলেন যে হেফাজতের একজন আছেন আজকের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে, এই হেফাজত এবং জামাত শিবিরের মাদ্রাসা ছাত্ররা মিলে কিন্তু এই ধরনের সহিংসতা করে। বিষয়টা কিন্তু সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটা নতুন কিছু না। আপনি অনেকক্ষণ ধরে বলছিলেন বাংলাদেশ সংখ্যালঘু হামলা হচ্ছে কিনা, এটা প্রমাণ করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের হিন্দুরা সবাই জানে যে হামলা হচ্ছে এবং সরকার সেটা স্বীকার করে নিয়েছে। এটা নিয়ে আর দ্বিমত করার কোনো সুযোগই নেই। মানে সরকারের স্বীকারোক্তিটা বড় বিষয়, সরকারের স্বীকারোক্তিটা তো বড় বিষয়। একদম তাই, কারণ মোহাম্মদ ইউনূস স্বীকার করলো। জি, আমি একবার মোহাম্মদ ইউনূস কি বলেছেন কেন এই যে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা বলে নিজেরাই হয়তো ঘুমিয়ে পড়ছেন মৌলবাদীদের একাংশ, এবং কিছু মানুষ বারবার বলে যাচ্ছে আরে ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার কোনো বৈরতা নাই, আপনি কেন আমার উপর রেগে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি, যা বাংলাদেশে ঘটছে তাই দেখাচ্ছি। আর ভাই আপনি যে ব্যাপারে আমার ওপর জবাব চায় বাংলার ওপর, আপনি টিভি আবার ভেঙে দেবেন না বাড়িতে বসে? রেগে মেগে হয়তো টিভিটা ভেঙে দিলেন, ময়ূককে দেখতে চাই না। আমি বিশ্বাস করুন যা সত্য তাই দেখাচ্ছি, মোহাম্মদ ইউনূসও তাই দেখাচ্ছে, তাই বলছে। যদি মোহাম্মদ ইউনূস সত্য কথা বলেন তাহলে ময়ূক রঞ্জন ঘোষও সত্য কথা বলছেন। মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্সে কি স্বীকার করেছেন শুনুন, তারপরে ঠান্ডা হন, জল খান। বাংলাদেশে ভালো করে শান্তিতে জবাব চায় বাংলা দেখুন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেও দেখাবো যে বাংলাদেশে যেটা চলছে সেটা ভারতে যেন না হয়। কিছু লোক ট্রাই করবে, কিন্তু হতে দেব না। দেখুন মোহাম্মদ ইউনূস কি বলছে। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা।